হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে। সত্যি বলতে আপনাদেরকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না, আমাদের টাইমে এরকম ছিল না। বাসায় যে ইন্টারভিউ দেওয়া হতো এবং অফিসে যে ইন্টারভিউ ম্যাক্সিমাম ফোনেই হতো, বাট পত্রিকা সব পত্রিকা, হ্যাঁ, ইভেন টিভি ছিল। চ্যানেলও খুবই কম ছিল। বাট এরকম একটা মানে সবাই একসাথে আপনার সামনে সবার সাথে কথা বলতে পারছি, ইটস এ কানেকশন, রাইট? সো আপনার সাথে আমি ডিরেক্ট কথা বলছি, ইভেন দর্শকরা আমার সামনে, আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে। সো ইটস এ গুড ফিলিংস, খুবই ভালো লাগছে। এখন খুব সহজে তারকাদের আপডেট সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, এই বিষয়টা কিভাবে দেখেন? আগে তো পত্রিকায় ম্যাগাজিনে আপনাদের খবর পেত পাঠকরা, এখন এই বিষয়টা কি যে সহসায় পেয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট, সো মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না, সবাই খুব বেশি ওপেন। আমরা আগে খুব বেশি ওপেন ছিলাম না, সব কিছু হাইড করে রাখতাম সব কিছুই। সো এখানে হাইড অ্যান্ড সিকের কোনো কিছু নাই। আমি আমার লাইফে আমি যা করছি, সো সবাই জানে। সো এখনও আর্টিস্টরাও বা মানুষ আমার মনে হচ্ছে যে সবাই খুব ওপেন মাইন্ডেড। সো এর জন্য জিনিসটা ভালো, খারাপ না। আচ্ছা, আপনি অনেক বছর ধরে যখন কাজ বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, এখন নতুন এই ব্র্যান্ড আসছে হারলেন, যে আমাদের সাকিব ভাই এটারই, তো এটার সাথে সম্পৃক্ত আপনি কীরকম যাবে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কি মন্তব্য আছে? হারলেনের আজকে তো ফার্স্ট আমি ভিজিট করলাম, আমার যতটুকু মনে হলো যে হারলেনের অ্যারেঞ্জমেন্টটা সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে ভালো সার্ভিস দেওয়ার জন্য। সো আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি, এবং তারা এই জিনিসটা মেনটেন করবে। কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে। কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, ইউ হ্যাভ টু মেনটেন ইট। লিলি, আপনার জীবনের প্রথম হারলেনের একটা প্রোডাক্ট আছে লিলি, সো আমি ওটা দেখে ও মাই গড, ইটস মাই প্রোডাক্ট, ইটস রিয়েলি নাইস, এবং আমার ওই মেমোরিটাও তখন করছিল। সো হ্যাঁ, লিলির প্রোডাক্টটা আমি দেখেছিলাম। জি, লিলি যেখানে জীবনের প্রথম, সেখানে আবার অনেক দিন পর, কেমন লাগছে? ও খুব ভালো লাগছে, আমার হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে, খুব ভালো লাগছে। আমেরিকা বাংলাদেশ, মানে এই যে এত সাংবাদিক, আমেরিকাতে কি এরকম হয় কোনো তারকা? হ্যাঁ, আপনাদের জার্নালিস্ট ওখানে সবসময় থাকে আছে, আপনি তো দেখেন যে বড় বড় অস্কার পুরস্কারে সব কিছুই তো এরকম তো থাকি। তো এটার কোনো মানে নেই নতুন কিছু। মানে কেন যেন আপনি যে অ্যাবসেন্ট, এই যে অফা, আমি যে অ্যাবসেন্ট আপনারা মানতে পারছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এর মধ্যে ওখানে থাকতে আপনি প্রবাস জীবন চলে মানে গেছে, আবার রেগুলার হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে, দেখতে হবে আপনারা কিভাবে আমাকে ভালোবাসেন। এবারে আমাকে যেভাবে ট্রিট করবেন তখন আমি ডিসাইড করবো। ওকে ফাইন। সাথে আপনাকে টেলিফিল্মে দেখা গিয়েছিল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অনেকে কম বেশি সবার সাথে কাজ করেছি, মাঝে তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছিল। তো এই তো ভক্তদেরকে কিছু বলার আছে কিনা অনেকদিন পর যেহেতু আমেরিকা থেকে? ডেফিনেটলি আমার ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন, ডেফিনেটলি তাদের উদ্দেশ্যেই আমি হঠাৎ করেই আসা, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য। সো জানি না কি কাজ করব, বাট সামথিং ডিফারেন্ট হবে। যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন, আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই তো দেখি কি করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা লিজেন্ড লাগে, এই যে আমাদের বড় বড় অ্যাক্টরস যারা আছেন, মোশাররফ ভাই, জাহিদ ভাই, সবার সাথে আমি খুবই লাকি, খুবই ব্লেসড যে তাদের সাথে আমার কাজ করা হয়েছে। সো এদেরকে নিয়ে বলাটা অ্যাকচুয়ালি কিছুই নাই, সবাই জানে তাদের সাথে কাজ করা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। সো মোশাররফ ভাই আমি চাই সবার সাথে আবার কাজ করতে, দেখি কি হয়। সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনারা আমেরিকায় যারা তারকারা আছেন, আপনাদের একটা কমিউনিটি আছে, আপনারা অনেক সময় একত্র হন এবং মজা করেন কিংবা অনেক কিছু শেয়ার করেন। তো আপনাদের এই বাংলাদেশের এই কাজকেন্দ্রিক কোনো চিন্তাভাবনা আপনাদের ওখান থেকে হয় কিনা, বা আপনারা প্ল্যানিং করেন কিনা যে আমরা আমেরিকাতে অ্যাকচুয়ালি আমরা যারা আছি, আর্টিস্ট যারা আছেন, তারা অ্যাকচুয়ালি
খুব কম দেখা হয় আমাদের। আমরা চাই যে মাঝে মধ্যে আমরা একসাথে সবাই মিলে একটা গেট টুগেদার যেন সবাই দেখা হয়, সব কিছু করে। কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা এত বেশি ব্যস্ত থাকি যে যার অবস্থান থেকে, ওটা অ্যাকচুয়ালি হয় না। কারণ হচ্ছে এখানে যে অপরচুনিটি থাকে একটা কাজ করার জন্য, যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, ওখানে অ্যাকচুয়ালি এটা হয় না। কারণ ইটস এ ভেরি এক্সপেন্সিভ যে কোনো কাজের জন্য। সো ওরকমভাবে, আর আমি সবসময় প্রেফার করি কোয়ালিটিফুল কাজ। সো সেরকম কাজ না হলে আমি কখনোই করি না। আপনারা জানেন আমি কাজ খুব মেনটেন করি। আমি আমার ছোট বয়স থেকে মিডিয়াতে যখন কাজ করা শুরু করি, আমি আমার খুবই বেশি কনসার্ন ছিলাম যে প্রফেশনালিজম। সো আমি ওটাই মেনটেন করতাম, এখনও করছি। আচ্ছা, আপনাদের সিনেমাতে কেন দেখা যায় না? সিনেমা ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। তো ওই সময়টা আমি অনেক ছোট ছিলাম অ্যাকচুয়ালি মিডিয়া, তারপর কখন সবাই বলতো ওই সময় তো মৌ সিনেমায় আপুদের কাজ পরেই করে। আপনার জনপ্রিয়তা বেশি ছিল। হ্যাঁ, কিন্তু তখন অ্যাকচুয়ালি আমি ওরকম ফিল পেতাম না যে সিনেমায় কাজ করব, গল্প সব কিছু মিলে আমার কাছে মনে হতো আমি খুব ছোট বাচ্চা, আমার সাথে যায় না। সো এখন অ্যাকচুয়ালি টোটালি প্ল্যাটফর্মটা ডিফারেন্ট, কাজের ভিন্নতা অন্যরকম। সো এখন যদি ভালো কিছু হয়, সো ওয়াই নট, কাজ করে থাকবো। থ্যাংক ইউ। মানে রূপের রহস্য জানতে চান? রূপের বলে দেন। রহস্য, লিলি সাবান। রূপের রহস্য হচ্ছে আপনাদের ভালোবাসা। দ্যাটস ইট। সিনেমা Thank you করলে so কার সাথে much, কাজ করতে চান? সিনেমা করলে কার সাথে কাজ করতে চান? থ্যাংক ইউ। সিনেমা করলে ভালো যারা অ্যাক্টররা আছে তাদের সাথে কাজ করতে চাই।